আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পাঠ ভরদুপুরে কবিতাটি। ভরদুপুরে কবিতাটি লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবিতাটি আলোচনা করবার আগে আমাকে কবি পরিচিতি এবং এই ভরদুপুরে কথাটির অর্থ কি জেনে রাখা বিশেষ প্রয়োজন। ভরদুপুরে কথাটির অর্থ হচ্ছে পূর্ণ দুপুর বেলায় বা দ্বিপ্রহরে। এরপর চলে আসি কবি পরিচিতি সম্পর্কে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে প্রথমেই আমাদের বলতে হয় বর্তমান সময়ে একজন বিখ্যাত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে। তার পিতার নাম জিতেন্দ্রনাথ এবং মাতার নাম প্রফুল্ল প্রফুল্ল নলিনী দেবী। পিতা ছিলেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক এবং এই কবির কর্মজীবন শুরু হয়েছে প্রত্যহ পত্রিকার মাধ্যমে। তারপরে তিনি সত্যযুগের পত্রিকা এবং 1951 দিকে আনন্দবাজার পত্রিকার সঙ্গে তিনি যোগদান করেছেন। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হয়েছে নীল নির্জন, তারপর রয়েছে অন্ধকার বারান্দা, কলকাতার যিশু, এছাড়াও রয়েছে প্রথম নায়ক, উলঙ্গ রাজা, সত্য সেলুকাস, তারপর রয়েছে সন্ধ্যা রাতের কবিতা, পাগলা ঘণ্টি, জঙ্গলে এক উন্মাদিনী ইত্যাদি। এবং তিনি উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেছেন। এছাড়াও তার উল্লেখযোগ্য কয়েকটি পুরস্কার হচ্ছে তারাশঙ্কর পুরস্কার, উল্টোরথ পুরস্কার, আনন্দ পুরস্কার প্রভৃতি তিনি অর্জন করেছেন। এবার আমরা কবিতার বিষয় সম্পর্কে পুরো বিষয়বস্তু আলোচনা করব। কবিতাটি প্রথমেই লেখা রয়েছে, ওই যে অসৎ গাছটি ও তো প্রতীকজনের ছাতা। বানান ভেদে এই অসৎ গাছটি বানানটি কিন্তু এরকম হবে। সুতরাং এই অসৎ গাছ সম্পর্কে একটু জানবো। তার পাতাটি দেখতে ঠিক এই রকম এবং তারও ছবি কিন্তু আমাদের কবিতার প্রথমে আমরা পাচ্ছি। এবং এই পাতার বা এই গাছটির বৈশিষ্ট্য হলো এটাই, অল্প বাতাস প্রবাহিত হলে এই গাছটির নিচেও শীতল থাকে। এবার প্রথম লাইন বলেছে, ওই যে অসৎ গাছটি ও তো প্রতীকজনের ছাতা। আসলে এই গাছটি এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যেন প্রতীকজনের ছাতার মতো মেলে রয়েছে। তলায় ঘাসের গালছেখানি আদর করে পাতা, এবং এই গাছটির নিচে ঘাসের এমন সুন্দরভাবে রয়েছে যেন গালিচা পাতা, অর্থাৎ কার্পেট যেন নিচে রয়েছে। এবার চড়ছে দূরে গরু বাছুরে ঘাসের তলায় শুয়ে, এক রাখাল বালক শুয়ে আছে গাছের তলায় এবং দূরে চড়ছে সেই গরু বাছুর। দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে, এবং সেই গাছের তলায় শুয়ে সেই রাখাল দেখছে মেঘগুলো যেন আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। তারপর রয়েছে, খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। কাদের একটি নৌকা যেটি সেই নদীর ধারে বাঁধা রয়েছে এবং সেই নৌকার মধ্যে একটি খোল রয়েছে। খোল কথার অর্থ ফাঁপা আবরণ বা ফাঁকা ঘেরাটোপ, এবং তার মধ্যে এই শুকনো খড়ের আটি কিন্তু বোঝাই রয়েছে। তারপরের লাইন, কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, অর্থাৎ এতটাই নির্জন সেই দুপুরবেলা যেখানে কেউ নেই, একমাত্র প্রবাহিত হচ্ছে এই সাদা মিহিন ধুলো। তারপর বলেছে, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। অলস এবং নির্জন সেই দুপুরবেলায় মানুষের কাজ সেরে সেই দুপুরবেলা সবাই কিন্তু নিয়ে যে যার বাড়িতে রেস্ট করছে বা ঘুমোচ্ছে। শুধু কি আর মানুষ ঘুমোয়? যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। এবং বলেছে, নির্জন দুপুরবেলা থেকে শুধু মানুষই ঘুমিয়ে রয়েছে এমনটা কিন্তু নয়, যার অনুভব করার ক্ষমতা রয়েছে সেই জানে যে এই দুপুরবেলা, নির্জন দুপুরবেলাতে বিশ্বভুবনও কিন্তু ঘুমিয়ে রয়েছে। অর্থাৎ এই আলোচনাটি আমরা ভালো মতো দেখলে বুঝতে পারবো যে এক নির্জন দুপুরের কাহিনী কিন্তু পরপর ভাবে কবি
এঁকে দিয়েছেন কবিতার মাধ্যমে। এই আলোচনাটি ভালো লাগলে সম ক্লাসে বা অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে যারা রয়েছে তাদেরকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ভিডিওর আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।